আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইরানের বিরুদ্ধে আবার কোনো আগ্রাসন চালানো হলে পূর্ব ঘোষিত আঞ্চলিক যুদ্ধ এবার অঞ্চলের বাইরেও ছড়িয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। একই সঙ্গে শত্রুপক্ষ কল্পনাও করতে পারবে না এমন স্থান থেকে বিধ্বংসী আঘাত হানা হবে বলে জানিয়েছেন তারা। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি সরাসরি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বলেছে, আমেরিকান জায়নবাদী শত্রু আগের বড় বড় কৌশলগত পরাজয় থেকে কোনো শিক্ষা নেয়নি এবং তারা আবারও হুমকি দেওয়ার পথ বেছে নিয়েছে। বিবৃতিতে যা বলা হয়েছে, যদিও তারা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দুটি সেনাবাহিনীর সম্পূর্ণ সক্ষমতা নিয়ে আমাদের উপর হামলা করেছিল, আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ইসলামী বিপ্লবের সব শক্তি এখনও প্রয়োগ করিনি। তবে এবার যদি ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো আগ্রাসন চালানো হয় তবে এই যুদ্ধ আঞ্চলিক সীমানা ছাড়িয়ে যাবে। আমাদের চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার মতো আঘাত আপনাদের এমন জায়গায় নিয়ে ধ্বংস করবে যা আপনারা কল্পনাও করতে পারবেন না। পবিত্র কুরআনের সূরা আত-তাওবার 12 নম্বর আয়াতের কথা তুলে ধরে আইআরজিসি জানায়, তারা সামাজিক যোগাযোগ মাধ্যম বা ফাঁকা বিবৃতির পাতা নয়, বরং নিজেদের শক্তির প্রমাণ রণক্ষেত্রেই প্রদর্শন করবে। বিবৃতিতে বলা হয়, আমরা যুদ্ধের ময়দানের মানুষ এবং আপনারা আমাদের শক্তি যুদ্ধক্ষেত্রেই দেখতে পাবেন। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, শত্রুর প্রকাশ্য ও গোপন তৎপরতা দেখে বোঝা যাচ্ছে তারা নতুন করে একটি যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে যে কোনো ধরনের আগ্রাসন মোকাবেলায় ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত এবং শত্রুকে তাদের এ ধরনের দুঃসাহসের জন্য চরম অনুতপ্ত হতে হবে। বুধবার ইরানি জনগণের উদ্দেশ্যে দেয়া এক অডিও বার্তায় এই হুঁশিয়ারি দিয়ে তিনি জানান, যুদ্ধক্ষেত্রে আপাতত যুদ্ধবিরতি চললেও শত্রু তার সামরিক উদ্দেশ্য ত্যাগ করেনি। তার ভাষায়, শত্রুর প্রকাশ্য ও গোপন নড়াচড়া প্রমাণ করে যে অর্থনৈতিক ও রাজনৈতিক চাপের পাশাপাশি তারা তাদের সামরিক লক্ষ্য বজায় রেখেছে। তারা একটি নতুন যুদ্ধ এবং নতুন কোনো হঠকারিতার খোঁজে রয়েছে। যুক্তরাষ্ট্র বর্তমানে একটি গভীর কৌশলগত সংকটে আটকে আছে উল্লেখ করে গালিবাফ বলেন, ওয়াশিংটন বাইরে থেকে বড় বড় কথা বললেও ঘরের ভেতর তীব্র সংকটে জর্জরিত। মার্কিন বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বন্ড মার্কেটের বিশৃঙ্খলা, উচ্চ সুদের হার এবং লাগামহীন মুদ্রাস্ফীতির কারণে দেশটির সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। তিনি বলেন, এমনকি ট্রাম্পের নিজের অনেক সমর্থকও ইরানের বিরুদ্ধে এই যুদ্ধকে আমেরিকার যুদ্ধ না ভেবে ইসরায়েলের যুদ্ধ হিসেবে দেখছেন, যা ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতির সম্পূর্ণ লঙ্ঘন। গালিবাফের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন দুটি বিকল্পের মাঝে ঝুলছেন। প্রথম বিকল্প, পরাজয়ের গ্লানি ও ক্ষয়ক্ষতি মেনে নিয়ে যুদ্ধের স্থায়ী সমাপ্তি ঘটানো। দ্বিতীয় বিকল্প, পুনরায় যুদ্ধ শুরু করা অথবা নৌ অবরোধ জারি রাখা। ইরানের স্পিকার দেশের সামরিক প্রস্তুতি এবং অর্থনৈতিক অবস্থা আরও জোরদার করার তাগিদ দিয়ে বলেন, শত্রুর এই ষড়যন্ত্র নস্যাৎ করতে হলে আমাদের পাল্টা আঘাত হানার সক্ষমতা বাড়াতে হবে, যেন ইরানকে আত্মসমর্পণ করানোর অবাস্তব স্বপ্ন শত্রু চিরতরে ভুলে যায় এবং আলোচনায় ইরানি জনগণের ন্যায্য দাবি মেনে নিতে বাধ্য হয়। তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, যুদ্ধবিরতির এই সময়টুকু ইরানের সশস্ত্র বাহিনী নিজেদের সামরিক সক্ষমতা পুনর্গঠনে দারুণভাবে কাজে লাগিয়েছে। আল্লাহর রহমতে এবং জনগণের সমর্থনে আজ দেশের বাহিনী এমন এক অবস্থানে রয়েছে যে তারা শত্রুকে স্তব্ধ করে দিতে পারে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ওয়াশিংটনের ক্রমাগত হুমকির মুখে তার দেশের অনুর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ইরানকে কোনো ধরনের জোর জুলুম বা চাপ দিয়ে আত্মসমর্পণ করানোর চেষ্টা করা একটি বিভ্রান্তি বা অবাস্তব কল্পনা ছাড়া আর কিছুই নয়। বুধবার এক্সে দেয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, ইরান সবসময় তার প্রতিশ্রুতি রক্ষা করেছে এবং যুদ্ধ এড়ানোর জন্য সম্ভাব্য প্রতিটি পথ খতিয়ে দেখেছে। আমাদের পক্ষ থেকে আলোচনার সব পথ এখনও খোলা রয়েছে। তিনি বলেন, জোর খাটিয়ে ইরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করা একটি বিভ্রান্তি ছাড়া কিছুই নয়। কূটনীতিতে যুদ্ধের চেয়ে পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখা অনেক বেশি বুদ্ধিদীপ্ত, নিরাপদ এবং দীর্ঘস্থায়ী উপায়। ইরানি প্রেসিডেন্টের এই মন্তব্য এমন এক সময় এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে প্রতিনিয়ত নানা ধরনের হুমকিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন। তবে পর্যবেক্ষকরা বলছেন, ট্রাম্পের এই আক্রমণাত্মক বাগাড়ম্বর অতীতের কিছু ঘটনার সঙ্গে সাংঘর্ষিক। গত বছরগুলোতে মার্কিন প্রশাসন বেশ কয়েকবার ইরানের অনুর অবস্থান ও পাল্টা জবাবের মুখে যুদ্ধবিরতির আহ্বান জানাতে বা তার মেয়াদ বাড়াতে বাধ্য হয়েছে। পারস্য উপসাগরের হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের লক্ষ্যে নবগঠিত পার্সিয়ান গালফ স্ট্রেইট
অথরিটি বা পিজিএসএ এই জলপথের উপর তাদের তদারকি ও ব্যবস্থাপনা অঞ্চলের সীমানা চূড়ান্ত করেছে। বুধবার সংস্থাটির অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এক বার্তার মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। নতুন নির্দেশনা অনুযায়ী হরমুজ প্রণালীর তদারকি অঞ্চলের সীমানা নির্ধারণ করা হয়েছে পূর্ব দিকে ইরানের মাউন্ট মুবারক থেকে সংযুক্ত আরব আমিরাতের দক্ষিণ ফুজাইরা পর্যন্ত সংযোগকারী রেখা, পশ্চিম দিকে ইরানের কিসম দ্বীপের শেষ প্রান্ত থেকে সংযুক্ত আরব আমিরাতের আল কুওয়াইন পর্যন্ত সংযোগকারী রেখা। পিজিএসএ সাফ জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে পারাপারের জন্য এই নির্ধারিত জোনের ভেতরে যে কোনো ধরনের জাহাজ চলাচলের ক্ষেত্রে এখন থেকে তাদের সঙ্গে পূর্ব সমন্বয় করতে হবে এবং এই সংস্থার কাছ থেকে আনুষ্ঠানিক অনুমতি দিতে হবে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি প্রশাসনের সাম্প্রতিক উস্কানিমূলক আগ্রাসনের জবাবে ইরান এই কৌশলগত করিডোরটি তার শত্রু ও তাদের মিত্রদের জন্য বন্ধ করে দেয়। গত 13 এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি জাহাজ ও বন্দরগুলোর উপর অবৈধ নৌ অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দেওয়ার পর ইরান এই জলপথে আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা শুরু করে। এই পরিস্থিতিতে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ন্ত্রণ ও পর্যালোচনার জন্য একটি প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া হিসেবে পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি চালু করে ইরান। ইরানি কর্মকর্তাদের মতে এই নতুন যোগাযোগ ব্যবস্থা বাণিজ্যিক শিপিংয়ের ক্ষেত্রে সমন্বয় বাড়াতে একটি বৃহত্তর পরিচালনা ব্যবস্থার অংশ। এই প্রক্রিয়ার অধীনে যেসব জাহাজ প্রণালীটি অতিক্রম করতে চাইবে তারা যাত্রার আগেই প্রযোজ্য নিয়ম কানুন এবং পদ্ধতিগত প্রয়োজনীয়তার রূপরেখা সম্বলিত সরাসরি ইলেকট্রনিক নোটিফিকেশন বা বার্তা পেয়ে যাবে। ইরানের কাছে পাকিস্তানের মধ্যস্থতায় একটি নতুন খসড়া প্রস্তাব পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর মাত্র কয়েকদিন আগে তেহরান নিজে একটি 14 দফার প্রস্তাব পেশ করেছিল। ইরানের একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে দেশটির তাসনিম নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান নিজেদের 14 দফার খসড়া প্রস্তাবটি পেশ করার 3 দিন পর পাকিস্তানি মধ্যস্থতাকারীর মাধ্যমে ওয়াশিংটন তাদের এই সংশোধিত পাল্টা প্রস্তাবটি পাঠায়। বর্তমানে ইরানি কর্মকর্তারা মার্কিন এই খসড়া অত্যন্ত গুরুত্ব সহকারে পর্যালোচনা করছেন, তবে এখন পর্যন্ত তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া বা জবাব দেওয়া হয়নি। বর্তমানে পাকিস্তানি মধ্যস্থতাকারী তেহরানে অবস্থান করছেন। তিনি মূলত উভয় পক্ষের মধ্যে থাকার মতভেদ দূর করে দুটি প্রস্তাবের মধ্যে দূরত্ব কমিয়ে আনার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে সূত্রটি জানিয়েছে, এই তৎপরতা এখন পর্যন্ত চূড়ান্ত কোনো ফলাফলে পৌঁছতে পারেনি। এই পরোক্ষ কূটনৈতিক তৎপরতা এমন এক সময় ঘটছে যখন ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার কয়েক মাসের সামরিক উত্তেজনা, অর্থনৈতিক যুদ্ধ এবং আঞ্চলিক সংঘাতের পর পরিস্থিতি কিছুটা শান্ত করার চেষ্টা চলছে। সম্প্রতি ইরানের পেশ করা 14 দফার সংশোধিত প্রস্তাবে মূলত যুদ্ধ সমাপ্তি এবং মার্কিন পক্ষের পক্ষ থেকে আস্থা গঠনমূলক পদক্ষেপের উপর জোর দেওয়া হয়। ইরানের প্রধান দাবিগুলোর মধ্যে ছিল অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, ভবিষ্যতে মার্কিন ও ইসরায়েলি হামলা না হওয়ার বিষয়ে গ্যারান্টি, সামুদ্রিক বাণিজ্য পথ পুনরায় সচল করা এবং সামগ্রিক আঞ্চলিক উত্তেজনা হ্রাস। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, সামরিক ও অর্থনৈতিক চাপের মুখে রেখে শুধু ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে আলোচনা সীমাবদ্ধ করা যাবে না। যে কোনো স্থায়ী সমাধানের জন্য মার্কিন নিষেধাজ্ঞা ও ইরানের সার্বভৌমত্বের প্রতি হুমকির মতো মূল সমস্যাগুলোর সমাধান আগে করতে হবে। দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকায় যুদ্ধবিরতি চুক্তির পরও সংঘাত থামছে না। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর তীব্র প্রতিরোধের মুখে দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হাদাতা শহর থেকে পিছু হটেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। একই সঙ্গে ওই এলাকায় হিজবুল্লাহর একটি আত্মঘাতী ড্রোন হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর এক শীর্ষ কমান্ডার সহ বেশ কয়েকজন সেনা গুরুতর আহত হয়েছেন। হিজবুল্লাহর সামরিক সূত্র জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গত কয়েকদিন ধরে বিমান হামলা, আর্টিলারি বোমাবর্ষণ এবং বুলডোজার ও বিস্ফোরক ব্যবহার করে হাদাথা শহরের নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছিল। তবে হিজবুল্লাহর যোদ্ধারা আগে থেকে ইসরায়েলি বাহিনীর সম্ভাব্য অগ্রযাত্রার পথগুলোতে অ্যাম্বুশ তৈরি করে রাখে। মঙ্গলবার রাতে ইসরায়েলি বাহিনী রাসাফ থেকে হাদাথার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে হিজবুল্লাহর যোদ্ধারা মাঝারি পাল্লার অস্ত্র ও রকেট দিয়ে তাদের উপর হামলা চালায়। এ সময় একটি ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্ক সম্পূর্ণ
ভবনও ধ্বংস করা হয়। হিজবুল্লাহর দাবি অনুযায়ী রাতভর চলা এই সংঘর্ষে তারা মোট 4টি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করেছেন। শেষ পর্যন্ত তীব্র ক্ষয়ক্ষতির মুখে ভোরের দিকে ইসরায়েলি সেনারা রাসাফের দিকে পিছু হটতে বাধ্য হয়। হাদাতা শহরের যুদ্ধক্ষেত্রের ওই সাফল্যের পাশাপাশি দিবিল ও হাদাতা অঞ্চলের মধ্যবর্তী একটি ভবনে অবস্থানরত ইসরায়েলি কর্মকর্তাদের লক্ষ্য করে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 এবং হারেতসের প্রতিবেদন অনুযায়ী হিজবুল্লাহর একটি বিস্ফোরক বোঝাই ড্রোন ইসরায়েলি অ্যান্টি ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে সরাসরি ওই ভবনে আঘাত হানে। ওই হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর 401তম আর্মার্ড ব্রিগেডের কমান্ডার কর্নেল মির বিডরম্যান মারাত্মকভাবে আহত হন। তার সঙ্গে একজন কমব্যাট অফিসার এবং একজন রিজার্ভ সেনা সহ প্রায় 8 জন সেনা আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।